ইসলামপুর মিলনপল্লীর বাসিন্দার বাড়ি থেকে চুরি যাওয়া সামগ্রীর একাংশ উদ্ধার হলেও ধৃত চোর জামিনে ছাড়া। বাকি সামগ্রীর হদিশ নেই। ঘটনার জেলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধৃত চোরকে প্রকাশ্যে দেখতে পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি বিক্রম দাসের দ্বারস্থ হয়। বিক্রম দাসের নেতৃত্বে চুরি যাওয়া বাড়ির মালিক, পেশায় সরকারি কর্মচারী প্রণব দাস সহ অন্যান্য বাসিন্দারা ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়। পুলিশ সুপারের অনুপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। দোষীর শাস্তির পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী ফিরে পাওয়ার দাবিতে সরব হয়েছেন বাড়ির মালিক থেকে বাসিন্দারা। উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাতে ইসলামপুর মিলনপল্লীর বাসিন্দা তথা পেশায় সরকারি কর্মচারী প্রণব দাসের বাড়িতে ২০ লক্ষাধিক টাকা সোনারূপার গহনাসহ নগদ ১ লক্ষ টাকা চুরি হয়। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শুভজিৎ দাসকে গ্রেপ্তার করে কিছু সামগ্রী উদ্ধার করলেও শনাক্ত করার জন্য মালিককে ডাকা হয়নি বলে অভিযোগ। অন্যদিকে পুলিশের সিজার লিস্টে ধৃত শুভজিৎ দাসকে জেরা করে সামগ্রী উদ্ধারের বিষয়ে উল্লেখ থাকলেও শুভজিৎ দাস কী করে জামিন পেল প্রশ্ন বাসিন্দাদের। সব মিলিয়ে চোরের শাস্তিসহ সামগ্রী ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন মিলনপল্লীবাসী। মানে কি বলবো বলতে আমাদের বিশ্বাস আছে। আমরা দেখুন, আমি আমাদের কাউন্সিলরের প্রতিনিধি বিক্রমবাবু প্রথম থেকে আমাদের সাথে আছে, আমাদের চেয়ারম্যান সাহেবও আমার সাথে আছেন, এদিকে জাকিরবাবু সাথে আছেন, রব্বানীবাবু, আমরা সব জায়গায় গিয়েছি এবং প্রত্যেকে কিন্তু সহযোগিতা করেছে, প্রথম থেকে সহযোগিতা করেছে। তারা পুলিশ প্রশাসনকে কন্টিনিউ ফোন করেছে। কিন্তু দেখুন, আমরা হচ্ছে কি, আমি লাস্ট মোমেন্টে শকড হয়ে গেছি যখন পুলিশের তরফ থেকে বা প্রশাসনের ওখান থেকে আমাকে কন্টিনিউ জানানো হচ্ছিল যে শুভজিৎ অ্যাকিউজড নয়, শুভজিৎ এই কাজ করেনি। আমাকে কন্টিনিউ সেটাই বলা হচ্ছে, কিন্তু আমাদের সন্দেহ ছিল ও হতে পারে, কারণ ওর যে অ্যাক্টিভিটি রয়েছে, ওর প্রিভিয়াস যে অ্যাক্টিভিটি রয়েছে, ও কন্টিনিউ সেক্ষেত্রে বোঝা যাচ্ছিল যে ওই হয়তো করেছে। আমি কিন্তু বারবার বলেছি, ইভেন 13 তারিখে যে সিজার লিস্ট তৈরি হয়েছে তারপরেও কিন্তু আমি যখন বলেছি তারা কিন্তু একই কথা বলেছে যে ওনারা করেননি, উনি নেই এই সঙ্গে যুক্ত, এই চুরির মধ্যে উনি যুক্ত নেই। যখন আমি অন্য একজন অ্যাডভোকেটকে দিয়ে ক্রস করি সেক্ষেত্রে আমি দেখলাম যে না, সেখানে সিজার লিস্ট তৈরি হয়ে গেছে। সেক্ষেত্রে শুভজিৎ নিজে প্রমাণ করে, মানে সে স্বীকার করেছে যে আমি চুরি করেছি, কিন্তু যা চুরির কোয়ান্টিটি দেখানো হয়েছে তার সেরকম, মানে মনে করুন আনুমানিক 20 লাখ টাকা আমার বিয়ের গয়নার মধ্যে, হয়তো ওখানে 2000 টাকারও গয়না দেখানো হয়নি। আমার কথা হচ্ছে, যদি যেটুকুই হয়তো সেটা হয়তো আমাকে কিন্তু জানানো উচিত ছিল, হয়তো আমাকে তো জানিয়ে সেটা শনাক্তকরণ করার কথা ছিল। দেখুন, পুলিশ প্রশাসনের ওপর আমার এখনও আস্থা আছে, এখনও বিশ্বাস আছে, এখনও ভরসা রয়েছে। কিন্তু তারা এক্ষেত্রে আমার একটাই ব্যথিত যে ভেতরে কি ব্যাপারটা রইলো, যে সেই বিষয়টা আমি জানতে পারলাম না। এবং সেক্ষেত্রে ও যদি 2000 টাকার মালেরও যদি স্বীকার করে থাকে, নিশ্চয়ই বাকিটুকু তাহলে তাকে কেন সেকেন্ড টাইমে আবার রিমান্ডে নেওয়া হলো না, বা বাকি মালের কথা ও কি বলেছে, যে ও কার কাছে আছে, ও কোথায় বিক্রি করেছে, বা ওর কোন বাড়িতে রাখা আছে, বা কি করেছে, সেটুকু সঠিক তদন্ত করে আশা করি, আমার বিশ্বাস আছে যে পুরো মালটাই রিকভারি হয়েছে বা হয়ে যাবে, তাকে যদি একটু জেরা করা যায়। তো পুলিশ প্রশাসন এবং আমাদের সরকার পক্ষের কাছে যেন আমার এই আবেদন রয়েছে, যেটা যেন সঠিক তদন্ত হয়ে যেন পুরো। কবে এবং কিভাবে ঘটনাটা ঘটলো কি জানতে পারলেন? এটা একটু যদি শুরু থেকে বিস্তারিত বলুন। মানে 3 তারিখ রাত্রের ঘটনা এটা। 3 তারিখ রাত্রে আমি 10:30 নাগাদ আমি প্রতিমা বিসর্জনে বেরোই ফ্যামিলি নিয়ে। সেক্ষেত্রে রাত 12:30টায় আমি বাড়িতে ফিরি আনুমানিক। তো এইটুকু টাইমের মধ্যেই কিন্তু আমি বাড়িতে যখন ফিরি, আমি ফিরিয়ে যখন দরজা আমি খুললাম, বাইরের গেট যে যথারীতি লকই ছিল, আমি বাইরে থেকে লক খুললাম। ভেতরে যখন ডাইনিং রুমে যাওয়ার দরজাটা আমি খুলতে যাচ্ছি, সেক্ষেত্রে থেকে ভেতর থেকে লক। তো আমি সেক্ষেত্রে ওই মুহূর্তে আমার বউ আর 10 বছরের মেয়েকে নিয়ে আমি রাত্রে একটু ভয় পেয়ে যাই যে ভেতরে লক হট করে কে থাকতে পারে ভেতরে। তো আমি ফটাফট আমি পাশের বাড়ির যারা রয়েছে, আমি ওদের বাড়ি ওকে ডাকলাম। ওকে ডাকা আসার পর দেখলো যে না, সত্যিই তো লকে এটা তো মানে এরকম নয় যে আটকে গেছে কোনোভাবে দরজাটা। তো সেটা আমরা কোনোভাবে ধাক্কাধাক্কি করে ভেঙে, আমরা লকটা ভেঙে ভেতরে ঢুকলাম। ঢুকে সঙ্গে সঙ্গেই দেখি যে আমার ঘরের যা আলমারি ছিল, আলমারি ভাঙা আছে, বাইরে সম্পূর্ণ সোনা গয়নার বাক্সগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো সঙ্গে সঙ্গে আমি বিক্রমবাবুকে ফোন করি। বিক্রমবাবু ওখান থেকে থানায় ফোন করে, থানায় আমার বন্ধুরাও যায়, গিয়ে থানার থেকে সব পুলিশ তুলে আসলো, এসে সব ফটো টটো নিয়ে যাওয়ার পর পরের দিন জিডি করা হয়। জিডির পর থেকে তদন্ত যেরকম করে চলছে, তাদের সন্দেহজনকভাবে 5 জনকে তুলেছিল। 5 জনের মধ্যে একজনকে রিমান্ডে নিয়েছে, যে শুভজিৎ দাস। আর তাকেই আমাদের যেন পরবর্তীতে আমরা পুরনো কথা রিমাইন্ড করার পর দেখছি যে না, মনে হচ্ছিল যে সেই হতে পারে অ্যাকিউজড। সেটা আমরা জানিয়েছি, পুলিশ এভাবে তদন্ত করছিল। কিন্তু 7-10 দিন পর থেকে যে অ্যাকচুয়ালি যে আমাদেরকে গাইড করেছিল, যে উকিল সুজয় বলে সে আছে, সে হঠাৎ করে দেখা গেল 10 দিন পর থেকে সে যেন আমাকে একটু অ্যাভয়েডই করছে, ব্যাপারটা আমার মনে হলো। আর চলছে। আজকে বললো যে
কাজের মাসিকে একটু নিয়ে আসো, দেখছি পাশের বাড়ির লোকগুলোর নাম্বার দাও, দেখছি হয়তো পাড়ার ওই ছেলেটাকে অনেক দিন ধরে দেখছি না, সে হয়তো আছে এর মধ্যে যুক্ত, এরকম করে কেন যেন আমি একটু মিসগাইডেড হচ্ছিলাম মনে হচ্ছে। তখন আমি সেক্ষেত্রে আমার মনে হলো যে না, দেখি তো একটু ক্রস করে, সেটা আমি 20 তারিখের পর আমি ভাবলাম অন্য একজন অ্যাডভোকেটকে আমি দেখি। তো অন্য একজন অ্যাডভোকেট ক্রস করার পর দেখলাম যে সেখানে অর্ডার কপি এবং যা তোলার কথা আমি বললাম সেগুলো কোর্ট থেকে কপি তোলার পর দেখছি না, সেখানে 13 তারিখে সেই ম্যাটেরিয়াল কিছু পরিমাণে সিজ আছে সেখানে, এবং সিজার লিস্টে সেখানে অ্যাকিউজড পারসন যে স্বীকার করেছে চুরি করেছে সে হচ্ছে গিয়ে শুভজিৎ দাস, যাকে আমি প্রথম থেকে সন্দেহ করেছিলাম। তো বললাম যে কোথাও কি কোনো কিছু লুকানোর চেষ্টা করছে পুলিশ, কি মনে হচ্ছে? দেখুন, এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না, কিন্তু আমার কথা হচ্ছে কি, আমার অনুমান, আমার ধারণা যে পুরো ম্যাটেরিয়ালটা হয় রিকভারি হয়েছে বা হয়ে যাবে যদি একটু সঠিকভাবে ওকে জেরা করা যায়। এবং সেক্ষেত্রে যেন আমার বিশ্বাস রয়েছে, আমার একটা আবেদন রয়েছে পুলিশ প্রশাসন এবং সরকার পক্ষ যেন আমাকে সঠিক তদন্তে আমাকে সহায়তা করে পুরো আমার বইয়ের বিয়ের গয়নাগুলো আমি যেন রিকভার হয়ে ফিরে পাই। কোথায় অভিযোগ করলেন? আমরা এসপি অফিসে এসেছি। বলছি, আজকে আপনারা কি পুলিশের তদন্তের গাফিলতি অভিযোগ করছেন? গাফিলতির এরকম মানে পুরো ঘটনাটার আমরা যেরকম করে হয়েছে আমি সেভাবে দিয়েছি, কারো নামে কোনো পুলিশের এগেনস্টে আমি সেরকম করে কিছু বলিনি। আমি যেরকম করে ঘটনা ঘটেছে প্রথম 3 তারিখ থেকে সেইভাবেই আমি চিঠি করে এসপি সাহেবকে জানিয়েছি। আপনার দাবি কি মূলত এখন? আমার মূলত দাবি, দেখুন আমার মেইন কথা হচ্ছে গিয়ে পুরো ম্যাটেরিয়াল যা পুরো আমার বিয়ের গয়নাগুলো সেগুলো যেন আমি সঠিকভাবে ফিরে পাই। কারণ দেখুন, এতদিনের যা জমানো, আজকে আমি 20 বছর ধরে চাকরি করে আজকে আমি যেখানে আমি দাঁড়িয়েছি পুরোটাই মনে করুন এটা না থাকলে আমি আবার সেই জিরো পর্যায়ে চলে যাচ্ছি। তো সেটা সম্পূর্ণ আমার মেয়ের জন্য একটা জমানা ছিল, আজকে আমি আবার সেই জায়গায় একদম পুরো জিরো হয়ে গেছি। তো সেটা যেন ফিরে পাই, তাতে আমি আর্থিকভাবে আবার একটা জায়গায় ফিরতে পারবো, না হলে কিন্তু আমার মানে অবস্থা খুবইভাবে খারাপ। আপনার নাম? প্রণব দাস। দোষীকে আমাকে এটা একদম আবার আমি গ্রাম পঞ্চায়েতে চাকরি করি। একটা কথা বলছি, আমি ক্রস করছি, যেহেতু প্রণব আমাদের পঞ্চায়েতে ছিল এর আগে, এখন উনি মাটির টুয়ে আছে। আমার একটা কর্তব্য আছে, যেহেতু ওর জিনিসপত্র হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে বাড়ি থেকে, যেন ফিরে পাই, আমি এইটাই যাচ্ছি। যেহেতু ও জামিন পেয়ে গেছে, কিন্তু জামিনটা দেওয়া দরকার ছিল না, কেন দেওয়ার দরকার ছিল না, যেহেতু সিজারে কিছু জিনিস পেয়েছি, ওটাকে 15 কিছু জিনিস ছিল ওইখানে সিজার লিস্টে, ওই হিসাবে ওকে দেওয়া উচিত ছিল না জামিন।